হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা আমি এখানে শুরু করছি। তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে রান্না করার সময় গ্যাসের গন্ধ বার হলে আপনারা নিজেরাই কিভাবে এটা ঠিক করবেন। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। তা আমরা অনেক সময় দেখবেন রান্না করার সময় গ্যাসের গন্ধ বার হয়। তো অনেকে এটা গুরুত্ব দেয় না, কিন্তু এটা গুরুত্ব দেওয়াই আমাদের উচিত। এটা গন্ধটা কিভাবে বার হচ্ছে, কোথা দিয়ে বার হচ্ছে সেটা আমাদের দেখা অত্যন্ত জরুরি। কেননা এটা যদি আমরা গুরুত্ব না দিই তাহলে আমাদের যে কোনো সময় একটা বিপদ হয়ে যেতে পারে। বিশেষ করে যারা নতুন গৃহিণী তাদের এটা জানা অত্যন্ত জরুরি। তা প্রথমে তো আমাদের গ্যাসের গন্ধটা গ্যাস সিলিন্ডার থেকে কি গ্যাসের এই ওভেন থেকে কি গ্যাসের এই মুখে মানে এই রেগুলেটর থেকে বের হচ্ছে সেটাই আমাদের দেখতে হবে। তো এটা যদি আমরা না দেখি তা যে কোনো সময় আমাদের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তা সেরকমই কয়েকটি টিপস আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব। তা প্রথমত দেখুন, প্রথমে গ্যাসের এই রেগুলেটরটা খুলতে হবে। তো অনেকে এটা খুলতে জানে না। তো এটা খোলার জন্য দেখুন নিচেই যে কালো যে গার্ডারটা আছে ওইটার মাথাটা ধরে একটু চাপ দিলে প্রথমে গ্যাসটা অফ করতে হবে। তো চাপ দিলে এটা খুব সহজে খুলে যাবে। তা রেগুলেটরটা প্রথমে খুলে আমাদের চেক করতে হবে এটা গন্ধটা কোথাতে বার হচ্ছে। তা প্রথমে দেখুন আমি এটা আপনাদের খোলাটা দেখাচ্ছি। অনেকে খুলতে পারে আর যারা পারে না এটা তাদের জন্য। তা দেখুন আমার খোলা হয়ে গেছে। তারপরে দেখুন অনেকে সময় দেখবেন গ্যাসের এই ছিদ্রের মুখের মধ্যে একটা রাবার থাকে। তো এই রাবারটা দেখবেন অনেক সময় কাটা থাকে। তা এটা আমার সাথে হয়েছে, সেই জন্য ভিডিওটা আমি শেয়ার করছি। তো এই দেখুন আমার এই রাবারটা ভেতরে কাটা আছে। আপনারা দেখতে পাচ্ছেন কি আমি বুঝতে পারছি না, কিন্তু এটা কাটা আছে। দেখুন আমি কাঁচি দিয়ে বার করছি। দেখুন এরকম যদি কাটা থাকে তাহলে গ্যাসটা বার হবে। আর অবশ্যই এটা ঠিক করা জরুরি, না হলে যে কোনো সময়ে আমাদের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তা দেখুন আমার এই রাবারটা কাটা ছিল। তো এই রাবারটা আমি বার করে আমি দেখাচ্ছি। তা আমি এটা দেখুন, তো এটা দেখুন রাবারটা কাটা। তো এই কাটা রাবারটা কী করতে হবে, এটা অবশ্যই পাল্টাতে হবে। তা আপনারা চাইলে এটা গ্যাসের দোকান থেকেও এনে আপনারা নিজেরাই পাল্টাতে পারেন, বা আপনাদের যে গ্যাস দিয়ে যায় যিনি তাদের কাছ থেকেও এটা পাল্টাতে পারেন। তা আমি নিজেই এটাই পাল্টে নিয়েছি। তা এটা দেখুন পাল্টানোর পরে এটা তো এইভাবে গ্যাসের গন্ধ বার হলে অবশ্যই এটা চেক করা জরুরি, বা এই রাবারটা যদি কাটা থাকে চেঞ্জ করা অত্যন্ত জরুরি। এরপর আমি দেখাবো গ্যাস সিলিন্ডার কিভাবে আপনারা চেক করবেন। তাই অনেক সময় গ্যাস সিলিন্ডারও লিক থাকে, তা সেই জন্য এটা গন্ধ বার হয়। তা কী করবেন, গ্যাসের এই যে মুখে ছিদ্র আছে ছিদ্রের মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। এইভাবে একটু জল দিলে যদি জলটা একটু বুড়বুড় করে ওঠে তাহলে বুঝবেন গ্যাসের এই মুখে সিলিন্ডারে লিক আছে। তা অবশ্যই এটাও আপনারা চাইলে বাড়িতে করে দেখতে পারেন। তা আমার এখানে সিলিন্ডারের এই মুখটা দেখুন ভেতরে লিক নেই, ওই জন্য আমার জলটা যেরকম আছে সেরকমই আছে। তারপরে কি করবেন, আপনারা একটা তুলো বাড়িতে সবারই থাকে, তুলো এইভাবে সরু করে এইভাবে ঢুকিয়ে দিলে দেখবেন জলটা খুব সহজে উঠে আসবে। তো এইভাবে আপনারা গ্যাসের সিলিন্ডারটা আপনারা অবশ্যই একবার হলেও চেক করে নেবেন যে আপনাদের গ্যাস সিলিন্ডার ঠিক আছে কিনা, বা এতে লিক আছে কিনা বা ঠিক আছে কিনা। তা আমার এই সিলিন্ডারটা ঠিক আছে। এরপর আমি চলে যাব আর একটা পদ্ধতি যেটা আপনারা দেখতে পারেন। দেখুন জলটা পুরোটা উঠে গেছে। এরপরে আমি চেক করব গ্যাসের। এরপরে আমি দেখাবো গ্যাসের রেগুলেটর আপনারা কীভাবে চেক করবেন। তাই এই গ্যাসের রেগুলেটর দিয়েও গ্যাস বার হয়। তাই এইটা আপনারা কিভাবে চেক করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। প্রথমে এরকম একটা ছোট বাটি নিতে হবে। তা আমি এখানে একটা প্লাস্টিকের ছোট বাটি নিয়েছি, আর নিয়েছি অল্প একটু জল। এভাবে অল্প একটু জল নিতে হবে। তারপরে আমি নেব সার্ফ। তা আপনার এখানে সার্ফ বা শ্যাম্পু যে দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারেন। তা আমি এখানে সার্ফ নিয়েছি। তো এভাবে সার্ফ নিয়ে এটা ভালোভাবে একটু ফেনা করে নিতে হবে, খুব একটু ফেনা করে নিতে হবে। আর যদি একটু কম পড়ে তাহলে আপনারা আবার একটু সার্ফ বা শ্যাম্পু আপনারা দিতে পারেন। তো এইভাবে একটু ভালোভাবে একটু ফেনা করার পরে এটা আমি কী করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা দেখুন আমার ফেনাটা কতটা হয়েছে। এইভাবে একটু বেশি করে ফেনা করে নিয়ে আমি এই রেগুলেটর
এর উপরে এটা দিয়ে দেবো। তো এটা রেগুলেটরের উপরে এইভাবে ফেনাটা ভালোভাবে দেখুন, এইভাবে আমি যেভাবে দিচ্ছি এইভাবে ভালোভাবে একটু লাগিয়ে চারিদিকে লাগিয়ে দিতে হবে। এইভাবে দিলে কি হবে, আপনাদের যদি এই রেগুলেটরটা লিক হয়ে থাকে তাহলে দেখবেন এই যেখান থেকে লিক থাকবে সেখানে একটু ফুলে ফুলে উঠবে, মানে এই ফেনাটা ফুলে উঠবে। আর যদি আপনাদের লিক না থাকে তাহলে ফেনাটা ফুলে উঠবে না। তা দেখুন আমার এখানে ফেনাটা যেরকম ছিল সেরকমই আছে, কেননা আমার এটা লিক নেই। তো অবশ্যই এরকমভাবে আপনারা বাড়িতে রেগুলেটরটা অবশ্যই একবার হলেও যদি গন্ধ বার হয় তাহলে চেক করতে পারেন। তো দেখুন আমি ভালোভাবে দেখাচ্ছি, দেখুন আমার এখানে এভাবে ভালো করে একটু মোটা করে ফেনাটা লাগাতে হবে। তো আমার এখানে রেগুলেটরটা ঠিক আছে যেহেতু, সেজন্য আমার এটা কিছু হচ্ছে না। এরপর আমি চেক করব এই পাইপটা। তো এভাবে এই পাইপ কিভাবে আপনারা মানে দেখবেন সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। তো এরা পাইপটা চেক করার জন্য এরকম একটা গামলা বা বালতিতে পুরো 1 গামলা জল নিতে হবে। নিয়ে এভাবে আপনারা যদি এভাবে একটু ডুবিয়ে দেন জলের ভেতরে, তাহলে দেখবেন যদি বুড়বুড় করে ওঠে, যদি আপনাদের পাইপ লিক থাকে তাহলে অবশ্যই এটা জলটা বুড়বুড় করে উঠবে। আর যদি পাইপটা লিক না থাকে তাহলে দেখবেন জলটা যেমন জল সে তেমনই থাকবে। এখানে আমার কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে আমার গ্যাসের এই পাইপটা ঠিক আছে। তা এভাবেও আপনারা আপনাদের গ্যাসের পাইপটা ঠিক করতে পারেন, আপনাদের পাইপ লিক আছে কিনা বা কোনো জায়গায় কোনো কিছু হয়েছে কিনা। তো এটা এভাবে করেও আপনাদের মানে গ্যাসের যে ওভেনের গোড়ায় যে পাইপটা বার হয়ে থাকে সেভাবেও আপনারা একটু এভাবে ফেনা দিয়ে এভাবে দেখতে পারেন এখানেও কোনো সমস্যা আছে কিনা। তো এভাবে অবশ্যই আপনারা দেখবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কি করবেন, আপনাদের বাড়িতে দেখবেন সবার বাড়িতেই এরকম একটা গ্যাসের বই থাকে। তাই গ্যাসের একটা বুক নাম্বার, একটা কন্ট্যাক্ট নাম্বার থাকে। অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগ করে আপনারা যোগাযোগ করতে পারেন গ্যাস অফিসে। অবশ্যই এটা করবেন, তাহলে আপনারা নিজেরাই দেখবেন নিজেদের পরিবারকে সুরক্ষিত করতে পারবেন আর নিজেরাই বাঁচিয়ে নিতে পারবেন। তো এইভাবে বাড়িতে আপনারা এই সামান্য কয়েকটি টিপস ফলো করে আপনারা গ্যাস চেক করতে পারেন। তো ভিডিওটি পর্যন্ত বাই।